এই ডেজার্টটা একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না। বিশ্বাস করেন, এটা কেকও না আবার পুডিংও না। ডিম আর দুধ দিয়ে এমন মজার একটা ডেজার্ট বানিয়েছি, খেতে কখনো কেকের মতো আবার মনে হয় কখনো পুডিং এর মতো। এটা দিয়ে মেহমান আপ্যায়ন করলে সবাই শুধু রেসিপি জানতে চায় যে এটা কিভাবে বানিয়েছি। খুবই ইউনিক একটা ডেজার্ট। এটা আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে। আমার কয়েকদিন পরপরই এই ডেজার্টটা বানানো লাগে। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দিবেন যাতে বানানোর আগে দেখে নেওয়া যায়। আর এই ডেজার্টের নাম কি দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলোকে হালকা একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিব আমি গুঁড়া চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া চিনি দিয়ে দিলাম। চিনিটাকে জাস্ট ব্লেন্ড করে তারপরে দিয়ে দিয়েছি। এখন সবকিছু খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে, চিনিটা মোটামুটি গলে আসা পর্যন্ত। যখনই চিনিটা গলে যাবে তখন আমি এখানে 1/4 কাপের মতো দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন সব উপকরণগুলো একসাথে খুব সুন্দরভাবে আমি একটু বিট করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ বা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। মোটামুটি সবকিছু গলে গেলেই হবে, চিনিটা যেন আস্ত না থাকে। এরপরে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। 1 কাপ দুধ দিয়ে আবারও দুধটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিব আটা অথবা ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনাদের হাতের কাছে যেটাই থাকে সেটাই দিয়ে দিবেন। এখন খুব সুন্দরভাবে এই দুধের মিশ্রণটার সাথে আমি মিক্সড করে নিব। একটু সময় নিয়ে মিক্সড করতে হবে যাতে কোনো দলা দলা অংশ না থাকে। যদি মনে হয় যে আটাগুলো একটু দলা পেকে গেছে তাহলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। এখন এর মধ্যে আমি আরও 1 কাপ দুধ দিয়ে আরও খুব সুন্দরভাবে মিক্সড করে নিই। যখনই সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিতে হবে তেল। আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেলটা দিয়ে দিলাম। এই তেলটা মিক্সড হতে একটু সময় লাগবে, তবে ভয় পাওয়ার কিছু নাই, খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এখানে ব্লেন্ডারের কোনো প্রয়োজন নাই, একটা চামচ অথবা ডাল ঘুটনির সাহায্যে খুব সুন্দরভাবে মিক্সড করে নেওয়া যায়। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তাহলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ডিমের আলাদা কোনো স্মেল থাকবে না। এখন আমি এই ব্যাটারটাকে 4 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে এই একটা কালারেও করতে পারেন বা আপনাদের পছন্দ মতো আরও বিভিন্ন কালার অ্যাড করতে পারেন। তো আমি 4 ভাগে ভাগ করে দেন কালার অ্যাড করব। সবগুলো সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি 4 বাটিতে। এরপরে প্রথমটাতে আমি দিয়ে দিলাম রেড ফুড কালার। রেড ফুড কালারটাকে মিক্সড করলে কিন্তু পিঙ্ক একটা কালার হবে, তো কোনো সমস্যা নেই। আর আরেকটাতে আমি দিয়ে দিব গ্রিন ফুড কালার। এটাও আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। একটা আমি প্লেন এই কালারটাই রাখবো, ক্রিম কালারটাই রাখবো, আর আরেকটার মধ্যে দিয়ে দিব আমি অরেঞ্জ ফুড কালার। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই তো আমার 4টা ব্যাটার কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা স্টিম করতে পারেন, পুডিং যেভাবে স্টিম করি না সেভাবেও করা যাবে অথবা ওভেনেও করা যাবে, কিন্তু আমি স্টিমারে চুলাতে বসিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন একটা পুডিং অথবা কেকের বাটিতে প্রথমে আমি একটা কালার দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই 2 মিনিটের মতো। ঢাকনাটা খুলে দেখলাম যে শক্ত হয়ে গেছে, তারপরে আবার আমি অল্প কিছু ব্যাটার দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও 2 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি, এই যে এই কালারটাও কিন্তু উপর থেকে শক্ত হয়ে গেছে। দেন অন্য একটা কালার দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার অন্য একটা কালার দিতে হবে। অ্যান্ড প্রত্যেকবার আপনারা চেক করে নেবেন যে উপর থেকে জমেছে কিনা। উপর থেকে যদি শক্ত না হয় তাহলে কিন্তু একটা ব্যাটারের সাথে আরেকটা ব্যাটার মিক্সড হয়ে কালারটা নষ্ট হয়ে যাবে। যখনই নিচেরটা খুব সুন্দরভাবে জমে যাবে তারপরে উপর থেকে আরেকটা কালার দিতে হবে, তাহলেই খুব সুন্দর লেয়ার হবে, একটার কালার একটার সাথে মিশবে না। এই তো আমার সবগুলো লেয়ার দেওয়া শেষ, কয়েকবারে আমি দিয়ে নিয়েছি। তো এখন এই যে ঠান্ডা করে নিয়েছি, এখন মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। কেউ তো বুঝতেই পারে না যে এটা কিভাবে বানানো হয়েছে। সবাইকে চমকে দেওয়ার মতো একটা রেসিপি বলতে পারেন। আচ্ছা, আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে কতটা সুন্দর হয়েছে। আর এই ডেজার্টটা সুন্দর হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এই তো আমি কেক পুডিংটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি তো এটার নাম কেক পুডিং দিয়েছি, আপনারা বলবেন কি নাম দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এই তো আমি পুডিংয়ের মতো করেই কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে, তাই না? আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারেন, ভীষণ সুন্দর লাগে আর অনেক বেশি মজা লাগে খেতে। এই তো ঠান্ডা ঠান্ডা আমি খাওয়া শুরু করেছি, আপনারাও অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন, বেশ মজার।
একটা পুডিং কেক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। খাওয়ার সময় লেয়ারগুলো একটু একটু খুলে আসবে, তবে কাটার পরে কিন্তু একটুও খুলবে না, এরকমই থাকবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লেয়ারগুলো দেখা যাচ্ছে। দেখেন, এটা বানানোর পরে আমার নিজেরই অনেক বেশি পছন্দ হয়েছে। এই রান্নাটার উপরে আমি নিজেই ফ্যান হয়ে গেছি যে এত সুন্দর একটা ডেজার্ট বানানো হয়ে যায় এত সহজে। কেউ বোঝার ক্ষমতা নাই যে এটা কিভাবে বানানো হয়েছে। যাই হোক, একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।